আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 21তম পর্ব। তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটা পাঠিয়েছে বগুড়া থেকে রাসেল নামের এক ভাই। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আর সবার প্রতি একটাই অনুরোধ, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাসেল। আমরা 3 ভাই বোন। আমার মা বাবা, আমি মেজো। আমার বাসা বগুড়াতে। আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি। তার নাম হাবিবা আক্তার মিম। 2 বছরের সম্পর্ক আমাদের। ক্লাস 5 পাশ করে আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই, এরপর আমি স্কুলে গণিত স্যারের কাছে প্রাইভেট পড়তে শুরু করি। সেখানেই তার সাথে আমার পরিচয় হয়। সে আমার ক্লাসমেট ছিল। প্রাইভেটে স্কুলে তার সাথে আমি কথা বলতাম। একটা সময় তার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। তাকে আমার খুব ভালো লেগে যায়। কিন্তু আমি তাকে কোনোদিন সাহস করে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। যদি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। এভাবেই কেটে যায় 3 বছর, কিন্তু আমি তাকে সাহস করে বলতে পারিনি। আমার সামনে জেএসসি পরীক্ষা ছিল, এর জন্য আমি ওকে বলি যে তোমার নাম্বারটা দাও আর আমার নাম্বারটা তুমি রাখো। আমি তো ঘুম থেকে উঠতে পারি না, তাই তুমি আমাকে কল দিয়ে একটু ঘুম থেকে তুলে দিও। তার কোনো নিজস্ব ফোন ছিল না। তার আব্বুর ফোন দিয়ে আমার সাথে ঘন্টার পর ঘন্টা এসএমএসে কথা বলতো। এভাবেই শুরু হয় আমাদের কথা বলা। রাত দিন এসএমএসে কথা বলতাম। জেএসসি পরীক্ষার লাস্ট দিন তার বান্ধবীকে দিয়ে আমাকে ডেকে পাঠাই। পরীক্ষা শেষ হলে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরেও বলে আমি মজা করছি, আর আমি সিরিয়াস নেইনি। 2016 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ রাতেও আমায় আবার প্রপোজ করে। আমি আবারও বিশ্বাস করিনি, কিন্তু সে বলে আমি সিরিয়াস, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন থেকেই শুরু হয় আমাদের ভালোবাসা। তাকে না দেখে আমি থাকতেই পারতাম না, সেও আমাকে না দেখলে থাকতে পারতো না। আমি একদিন স্কুলে না গেলেও পাগলামি শুরু করে দিত। টিফিনের টাকা বাঁচিয়ে আমি তাকে একটা ডায়েরি গিফট করেছিলাম। 2018 সালের জানুয়ারি মাসের 20 তারিখে স্কুলে টিফিনের সময় আমি তাকে ডায়েরিটা দেই। স্থানীয় কিছু ছেলেপেলে দেখতে পাই আমি তাকে ডায়েরিটা দিচ্ছি রাস্তায়। তখন তারা এসে আমাকে মারতে থাকে, আর আমার কাছে থাকা ফোন তারা নিয়ে নেয়। আমি ওদেরকে বলি যে ভাই, তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু হাবিবাকে ছেড়ে দাও। তারা আমাকে অনেক মারে, এরপর আমাকে ছেড়ে দেয়। তারপর আমি জীবনের ভয়ে বাসায় চলে আসি। তারপর থেকে পুরো স্কুলে কথাটা ছড়িয়ে পড়ে। ওর বাসায় আমার বাসায় খবর চাই। পরের দিন ওর আম্মু আমাকে যেতে বলে ওনাদের বাসায়। আমি আমার ভাস্তাকে সাথে নিয়ে ওনাদের বাসায় যাই। ওর আম্মু আমায় বলে তোমার বাবার অবস্থা কেমন? আমি বললাম আন্টি, আমরা মধ্যবিত্ত, যেটুকু আছে আপনার মেয়েকে নিয়ে আমি ভালো থাকতে পারবো। ওর আম্মু আমাকে ডিরেক্ট বলে দেয় তুমি আমার মেয়ের যোগ্য না। আমি আমার মেয়েকে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিব না। আমার মেয়েকে বিয়ে করতে হলে সরকারি চাকরি করতে হবে। আমি তখন কি আর বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। বাসায় চলে আসলাম। বিকেলবেলাও আমায় ফোন করে বলে ওকে ভুলে যেতে, ওর বাসায় আমাকে মেনে নিবে না। আমি ভীষণ কান্না করতে শুরু করি। যাকে আমি এতটা ভালোবাসি সে আজ আমায় তাকে ভুলে যেতে বলছে। আমি এটা মানতে পারছিলাম না যে মানুষটা আমায় এতটা ভালো